রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাহারি খাবে, যে ব্যক্তি সাহারি খাবে, যে ব্যক্তি সাহারি খায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যে ব্যক্তি সাহারি খায় সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা অগণিত অসংখ্য সওয়াব দিতে থাকে। আপনারা এগুলো টিপাটিপি করেন না, এগুলো টিপতে হলে আমাদের হুজুর আছে। এগুলো নিয়ে একজনে টিপলে 10 জনের মনোযোগ নষ্ট হয়ে যায়। হুজুর আছে, হুজুরকে বলবেন, হুজুরে ফ্যান দেবেন। এগুলো আমাদের খেলাফ, আমাদেরকে এগুলো থেকে খেয়াল রাখতে হবে। আপনারা যখন টিপাটিপি করবেন তখন আমার মন মানসিকতা যখন নষ্ট হয়, তখন আলোচনা যখন নষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা, দোয়া করতে থাকে, সালাম দিতে থাকে, রহমত দিতে থাকে, আলাল মুতাসাহহিরিন, যে ব্যক্তি সাহারি খায়, যে ব্যক্তি সাহারি খায় আল্লাহ এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চেয়েছিলাম, সেরি আমরা আমাদের জন্যই খাবো। আমরা রোজা রাখতে হবে, যেভাবেই হোক, খাই হোক না খাই হোক, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ওয়াদা আমাদের উপর আমরা রোজা রাখতেই হবে। আর আমরা রোজা রাখার ব্যাপারে যাতে করে কষ্ট না হয়, এই জন্য আমরা সাহারি খাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, কত মায়া, যে বান্দার জন্য এই সাহারিটাকে পর্যন্ত সওয়াবে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে নির্দেশ দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি খাও, সাহারি ছাড়িও না। অনেকে অসুস্থ, অনেকে ভোর রাত্রে খাওয়া দাওয়া করলে বিভিন্ন সমস্যাতে দেখা দেয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস, যাদের উচ্চ রক্তচাপ, যাদের বিভিন্ন সমস্যা, তারা অনেক সময় সাহারি খেতে চায় না, সাহারি খায় না, তারা সামান্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কমপক্ষে হলো সাহাবীরা, তোমরা এই সাহারির মধ্যে যে বরকত, এটা তোমরা অর্জন করো। কমপক্ষে খানা না থাকলেও, খানা না পাইলেও কমপক্ষে এক ঢোক পানি হলো খেও, এক ঢোক পানি হলো খাও, খাইয়ে সেহরির মতো বরকত অর্জন করো। তাহলে আমাদেরকে সাহারি খাইতে হবে, আমাদেরকে সাহারি খাওয়াই লাগবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছি, আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদের মন মতো নয়। আমরা যদি আমাদের মন মতো ইবাদত করি, আমরা যদি আমাদের খেয়াল খুশি মতো ইবাদত করি, এই ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে হবে না। আমাদেরকে ইবাদত করতে হবে কার তরিকায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় ইবাদত করেছেন, যে নিয়মে ইবাদত করেছেন, আমাদেরকে যেভাবে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, আমরাও সেভাবে ইবাদত করতে হবে। কেউ যদি রাসূলের সুন্নতের তরিকায় ইসলাম বুঝতে যায়, দ্বীন বুঝতে যায়, আল্লাহ তাআলাকে পাইতে চায়, সে কি আল্লাহকে পাইব? কখনো পাইব না। বরঞ্চ সে বঙ্গোপসাগরে নিয়ে যাবে, সে জাহান্নামে পড়ব, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূলের আনুগত্যের মধ্যেই রয়েছে আমাদের জন্য জান্নাত, রাসূলের আনুগত্যের মধ্যেই রয়েছে আমাদের জন্য সওয়াব, রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সাহারি খেতে হবে, কমপক্ষে সময় না থাকলেও এক ঢোক পানি খাইতেও খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নির্দেশ দিয়েছেন?
সাহারির মধ্যে একটা বরকত আছে, একটা সওয়াব আছে, এটা অর্জন করার জন্য। তো যেমন সাহারি খেলাম, আমরা সাহারি খেয়ে আমাদের একটা অভ্যাস, এই সমাজের মধ্যে, এটা আমার অন্তরের বিশ্বাস, এটা আমার অন্তরের বিশ্বাস, এই সমাজের মধ্যে 100% মধ্যে কমপক্ষে 90% মানুষের রোজা রাখে। রোজা রাখে না? রাখে তো। কিন্তু 100%-এর মধ্যে 90% মানুষ যদি রোজা রাখে, কিন্তু ফজরের সময় মুসল্লির সংখ্যা একেবারে কমে গেছে। তাহলে আমার মনে হয় কিছু মানুষ আছে রোজা রাখে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না। নাকি রোজা রাখে ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না, এরকম হয় নাকি? নাকি বাড়িতে পড়ে? বাড়িতে যদি পড়ে, জামাতের যে একটা সওয়াব, এটা থেকে আপনি বঞ্চিত হলেন। তবে আমার কেন জানি মনে হয় এমন লোক আছে, এমন লোকও দেখতে পারে সে চেয়ারে খায়, চেয়ারে নামাজ পড়ো মারি, একটু পরে উঠুক, এবার করে এই ধরনের কথাবার্তা, এই ধরনের উদ্দেশ্যগুলি একটু কিন্তু শোয়ার পরে এমন ঘুম চলে আসে, তার আর ফজরের কোনো খবর থাকে না। এরকম অবস্থা হয় কিনা আমাদের? হয় আমাদের। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনি সামান্য একটু শুনেন 5 মিনিটের জন্য, পড়ান হয়ে গেছে, খানা খাবেন, একটু জিরানি, নামাজ পড়বেন, ভালো কথা। কিন্তু আপনি যদি ঘুম থেকে না উঠতে পারেন, যদি আপনি যদি মনে করেন আমি একটু ঘুমাই গেছি, ঘুমে যাওয়ার বিনিময়ে আমার ফজর কাজা হয়ে গেছে, আমার ফজরটা বাদ হয়ে গেছে, তাহলে আপনি পরের দিন কেন ঘুমাবেন? কেন ঘুমাবেন? মুমিন তো শয়তানের বোকায় পড়ে যদি কোনো অন্যায় কাজ করে একবার করে, দ্বিতীয়বার তো মুমিনে শয়তানের বোকায় পড়ে আরেকটা কাজ করতে পারে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ তো পড়তে হবে। অনেক মহিলারা আছে, বিশেষ করে মহিলারা, অনেক পুরুষও আছে, রোজা আছে ঠিক আছে, কিন্তু নামাজ নাই। রোজা রাখে কিন্তু নামাজ নাই। রোজা ঠিক মতোই আছে, জোহর নাই, রোজা ঠিক মতোই আছে, আসর নাই, রোজা ঠিক মতোই আছে, আসর নামাজ পড়ে মাগরিবের আগাদি, রোজা ঠিক মতোই আছে। দুনিয়ার কাজ কাম করি, সমাজ যদি থাকে তাহলে নামাজ পড়ে। এরকম অবস্থা হয় নাকি? হয় না? অনেকে হয়। কখন হয়? এটা হয় কাদের? বেশিরভাগ মহিলাদের, বেশিরভাগ মহিলাদের। এই জন্য আমরা যারা পুরুষ আছি, আমরা নিজেরা তো সতর্ক হবই হব, মা বোনদেরকেও আমরা সতর্ক করব, যাতে করে নামাজটা আউয়াল ওয়াক্তে, নামাজের সময় ওয়াক্ত মতো ঠিকঠাক মতো করে পড়ে। এই ব্যাপারে আমরা অনেকেই নিজেরাও সতর্ক হব, মা বোনদেরকেও বাড়িতে গিয়ে সতর্ক করে দেবেন। যদি আপনারা আগ থেকে সতর্ক করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সতর্ক না করে থাকেন, আজকে গিয়ে বাড়িতে গিয়ে বলবেন তুমি রোজা রাখো, তুমি ঠিক আছে রোজা রাখো, আল্লাহর ফরজ, নামাজ পড়াও কি আল্লাহর কি? আল্লাহর কি ফরজ? তাহলে নামাজও আমাদেরকে পড়তে হবে। তা আপনি এভাবে বুঝাই বলবেন, বলে তুমি আর যত কাম কাজ থাকুক না কেন, থাকুক, সমস্যা কি? তুমি নামাজটা পড়ে তারপরে কাজটা শুরু করো, সমস্যা আছে? বলতে পারবেন সবাই বাড়িতে যায় প্রিয় উপস্থিতি, বাড়িতে যা বলবে আপনি সওয়াব পাবেন। আপনার দায়িত্ব আপনার পালন হলো, আপনার পক্ষ থেকে যে একটা জবাবদিহিতা আছে, আপনি গার্ডিয়ান মুরব্বী হিসাবে, আপনি ঘরের কর্তা হিসাবে আপনার যে উপরে যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা আপনার পালন হয়ে গেল। আর সে যদি না করে সেটা তার ব্যাপার, কিন্তু আপনার দায়িত্বটা পালন করতে হবে। প্রিয় উপস্থিতি, এবার পরে আসেন আমরা ইফতারি করি। আমরা ইফতারি করি, আমরা অনেকেই অনেক রকমের ইফতারি করি। কত রকমের ইফতারি তৈরি করি, যদি বিশ্বাস যদি করেন, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, এক একটা ঘরে 3-4 আইটেমের ইফতারি তৈরি করা হয়। এক একটা ঘরে 3-4 আইটেমের ইফতারি তৈরি করা হয়। এই ইফতারিটা তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক মা বোনদের নামাজ পরিত্যাগ হয়ে যায়,
নামাজ শেষ হয়ে যায়। কি আপনারা আমার এই কথার মধ্যে একমত কিনা? একমত যে অনেক মা বোনেরা ইফতারি তৈরি করতে গিয়ে নামাজ শেষ হয়ে যায়, কোনো খবর থাকে না। অনেক ঘরের মুরব্বীরা আছে, আজকে এটা তৈরি করানো কিনলেই, এইটা তৈরি করানো কিনলেই, সালাদ কই, তারপরে দেয় তরকারির মধ্যে জাল হয়েছে কিনলেই, মরিচ বেশি হয়েছে কা, লবণ নাই কা, ও হাল্লার বুঝতে শুরু করে দেয়। এগুলো কেন ভাই? এগুলো কেন কি করবেন? ইফতারি তৈরি করতে গিয়ে নামাজ নাই, ভালো কথা ইফতারি তৈরি করছে, ইফতারি খাওয়ার জন্য করছে, কত রকমের কত কথা বাড়তি, কত রকমের কত কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় কি করতেন? আমরা ইফতারি করি, আজান দিছে হুজুরে মসজিদ থেকে, ইফতারি করার হুকুম আসছে, কিন্তু আমরা এখনো হাঁটাহাঁটি করি। মা বোনেরা এখনো কাজ বাঁধে, মা বোনেরা এখনো তারা তাদের কাজ শেষ হলো, এজন্য ইফতারি এখনো করো নাই। অথচ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার হুকুম যে ইফতারির সময় হয়ে গেছে, মসজিদ থেকে হুকুম আসছে ইফতারি করতে হবে। এরপরে এই সময় দুনিয়ার যত কাজকাম থাকুক না কেন, সকল কিছুকে ফেলে রেখে একজন মুমিনের, একজন রোজাদারের দায়িত্ব হচ্ছে আল্লাহ হুকুম আসছে সঠিক সময়ে, নির্ধারিত সময়ে ইফতারি করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা মান ফাত্তারা সাইমান, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা সামারিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আদামুল ফিতরি, লা ইয়াযালুন নাসু বিখাইরিন। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, রোজাদার ততদিন কল্যাণের মধ্যে থাকবে, রোজাদার ততদিন সঠিক সময় ইফতার করার কারণে, লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আদামুল ফিতরি। বা আল্লাহর হুকুম আসছে, আল্লাহর হুকুমের ওয়ার্ডার আসছে ইফতারি করার জন্য করতে হবে। তো যখন ইফতারির ওয়ার্ডার আছে ইফতারি করার জন্য, সাথে সাথে যতদিন মানুষ ইফতারি করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে, ততদিন মানুষ কী থাকবে? কল্যাণের মধ্যে থাকবে। সাথে সাথে ইফতার করার হুকুম আসছে, কী করতে হবে? ইফতারি করতে হবে। আর যে মানুষটি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সাথে সাথে ইফতারি করবে, ওই মানুষটি আল্লাহ তাআলার কল্যাণের মধ্যে থাকবে। এই উপস্থিতি এরপরে যাই, আমরা ইফতারি করার জন্য বসছি, ইফতারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কি দৌড়িয়ে আসি মতন খাইতে বসে গেছে। এটা কি সুন্নাত? এটা কি নিয়ম? অথচ ইফতারের আগ মুহূর্তে ইবাদতের একটা কত যে গুরুত্বপূর্ণ সময়, ইফতারের আগ মুহূর্তে ইবাদতের কত গুরুত্বপূর্ণ সময়, আমাদের কোনো খবর নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের নিয়ম হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। দোয়া করতে আপনি ইফতারি করতে বসেন ঘরের মধ্যে, আপনার ছেলে সন্তানদেরকে ডাকেন, আপনার স্ত্রীকে নিয়ে ডাকেন, সবাই মিলে বসে দোয়া করেন, ইফতারির আগ মুহূর্তে যদি আপনি ইফতারি করতে বসেন, যদি দোয়া করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, ইযা ফাত্তারা আহাদুকুম ফালিয়াফতির আলা সামারিহি ফাইন্নাহু বারাকাতান ফাইন লাম ইয়াজিদ সামারান মা'আন ফাআন্নাহু তাহুরান। ও সাহাবীরা, তোমরা ইফতারি করতে বসো, আগেভাগে ইফতারি করার জন্য বসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমরা তোমাদের আরজিগুলো পূরণ চাও, তোমরা তোমাদের আরজিগুলো আল্লাহ তাআলার কাছে করো, তোমাদের যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। বা ইফতারির আগ মুহূর্তে অসংখ্য অগণিত মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুমিন বান্দাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। এবার আপনি ইফতারির জন্য বসছেন, ইফতারিগুলো একটু নাড়াচাড়া করেন। রাসূলের সুন্নাত হচ্ছে ইফতারিগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা, ইফতারিগুলো নিয়ে নাড়াচাড়া করা। আল্লামা আইনি রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন, কয় কোনো মুমিন বান্দা যখন ইফতারিকে নিয়ে সামনে বসে নাড়াচাড়া করে, ইফতারিকে বসে নাড়াচাড়া করে আর হুকুমের জন্য অপেক্ষা করে, মসজিদের আযানের অপেক্ষা করে, ইফতারিকে নিয়ে একটু নাড়াচাড়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দারা পেটের মধ্যে সকল খিদা থাকার সত্ত্বেও আমার হুকুমের ওয়ারার, আমার হুকুমের অপেক্ষা আছে। কত সুন্দর ইফতারি, কত সুন্দর শরবত মনোজল মুখের মধ্যে দিলে পুরা অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু আমার বান্দারা আমার হুকুমের অপেক্ষা আছে। ও আমার ফেরেশতারা, তোমরা বলো আমার বান্দাদেরকে আমি কি দিতে হবে? তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমরা তো জানি না আপনার উম্মতকে এর প্রতিদান কি দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার অসংখ্য উম্মতকে ইফতারের আগ মুহূর্তে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইফতারের আগ মুহূর্তে আমরা যারা হাঁটাকুটা করি, ইফতারের আগ মুহূর্তে আমরা যেন দুনিয়ার কথাবার্তা বলি, ইফতারের আগ মুহূর্তে আমরা যত রকমের কথা আছে সব কিছু নিয়ে বসি, আমাদের লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা কি? আমরা করি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার জন্য বলছেন, আমরা করি কি? এই অবস্থিতি এই জন্য ইফতারি করার আগ মুহূর্তে বসি, একটু দোয়া ইস্তেগফার বেশি বেশি করে পড়া, দোয়া ইস্তেগফার বেশি বেশি করে পড়া, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অসংখ্য অগণিত সওয়াবের ভান্ডার হচ্ছে ইফতারের সময়। এই অবস্থিতি এরপরে যাই, ইফতারের একটা দোয়া আছে, ইফতারের একটা দোয়া আছে। আমরা কজন এই দোয়াটা পারি? আমরা কজন এই হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর দোয়াটা একটু বলেন। ইফতারি সামনে নিয়ে একটা দোয়া আছে, ইফতারি শেষ করার পরে একটা দোয়া আছে। দোয়াগুলোর অর্থ কত যে চমৎকার, কত যে সুন্দর, মনে হয় যেন আরো করতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকা সুমতু লাকা, আল্লাহুম্মা লাকা সুমতু লাকা। হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি। আমরা রোজা রেখেছি কার জন্য? আমরা রোজা রেখেছি কার জন্য? আপনারা কি কিছু তো যেন বাইকদিন খায় এটাই আসেন না, এজন্য কি কথা বলতে কষ্ট হয়, জন্য কথা বলতে নারাজ। আমরা সবাই রোজাদার, আমরা এখানে যারা আছি আমরা রোজাদার কিনা? আমরা রোজাদার তো। আমরাই রোজা রাখছি কার জন্য? আমরা রোজা রাখছি কার জন্য? আল্লাহুম্মা লাকা সুমতু লাকা, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি। ওয়া আলা রিজকিকা আফতারতুকা, হে আল্লাহ, আবার আপনার রিজিক দ্বারাই আমি ইফতারি করছি। আমি আমার আপনার কি দেয়া রিজিক দ্বারাই কি করছি? রোজা বন্ধ করতেছি। হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রাখছি, আবার আপনার দেয়া রিজিক দিয়ে আমি কি করছি? রোজা রাখছি, ইফতারি করছি, রোজা বন্ধ করছি। এবার আপনি ইফতারি করলেন, ইফতারি করার পরে এবার আপনার মনটা কি শান্তি হয়েছে না? আপনি খানা খাইছেন, আপনি পানি খাইছেন, আপনার মনটা কেমন হয়েছে? আপনার পুরো শরীরটা সতেজ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে না? এই সময় একটা দোয়া আছে, আমরা কজনে জানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা ইফতারি করার পরে দোয়াটি পড়বে, দোয়াটি হচ্ছে যাহাবাস সাবাল ওয়া মুতাল্লাতিল উরুক ওয়া যাবাতিল আজরু ইনশাআল্লাহ। যাহাবাস সাবাল, আল্লাহ আমার পিপাসা দূর হইল। ইফতারি তো শেষ, পানি খাইলাম, এবার আমার দোয়াটা হলো যাহাবাস সাবাল, পিপাসা দূর হইল। কি দূর হলো? পিপাসা দূর হলো। ওয়া মুতাল্লাতিল উরুক, আমার শরীরের সমস্ত শিরাগুলো সতেজ হয়ে গেল। সমস্ত শরীরের শিরাগুলো কী হয়ে গেল? সতেজ হয়ে গেল।
তারপরে যাই ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতিল আজরু ইনশাআল্লাহ। আমি আল্লাহর জন্য রোজা রাখছি, আল্লাহ চাইলে আমাকে রোজার বদলে সওয়াব দিয়ে দিবে। আল্লাহ চাইলে আমাকে রোজার বদলে কি সওয়াব দিয়ে দিবে। কত সুন্দর দোয়া! আমরা কি করি? আমরা দোয়া তো করি না, আমরা তো কোনো আমল তো করি না, আমরা শুধু খাইতেই থাই। প্রিয় উপস্থিতি, একটা জিনিস মনে রাখবেন, আমরা সাহারি খাই, এমন খানা খাই, বরাবরই খাই যে সারাদিন যেহেতু উপবাস থাকবো আর তো খাইতে পারবো না, এই জন্য ভালো মতন খাইনি, আমরা এভাবে সাহারি খাই। আবার সারাদিন যেহেতু খাইতে পারিনি, উপবাস ছিলাম, আমরা এবার ভালো মতন খাইনি, এবার ভালো মতন ইফতারি খা। এটা কি সুন্নাত? এটা কি নিয়ম? এটা কোন পদ্ধতি? এটা কোন সিস্টেম? ইফতারি খাইতে খাইতে এমন অবস্থা হয়ে যায়, মাগরিবের সময় চলে যায়, তারপরে ইফতারি খাই। এটা কি নিয়ম? এটা কোন সুন্নাত? এটা আমরা কোথায় পাইছি? সারা কত ইফতারি তৈরি করে, খাইতে 15-20 মিনিট রমজানের আগে হুজুর যদি একটু দেরি করে, অথবা যদি মাগরিব নামাজ যদি একটু দেরিতে দাঁড়া, একটু অন্ধকার হয়ে গেছে, এমন তো অবস্থা জামাতে দাঁড়া, আমরা বলি মাগরিবের সময় শেষ হয়ে গেছে, হুজুরের নামাজ পড়েছে দেরিতে, অথবা আমি অথচ নিজে আজ যে মাগরিবের নামাজ পড়তেও পারি না, দেরি হয়ে গেছে। আমরা মনে করি এটা ভাবি না অনেক সময়। তো এই রমজানে কী হয়েছে? রমজানেতে আপনি খাইতে 5:30-6টা বাজে যা, তারপরও এখনো মাগরিবের নামাজের সময় নেই, খবর নাই। এটা কি? এটা কোন ধরনের ইফতার? এটা তো রাসূলের সুন্নাত না। রাসূলের সুন্নাত হচ্ছে নিয়ম অনুযায়ী ইফতারি খাই, নামাজ পড়া, সঠিক সময়ে নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজটা আমার জন্য আপনার জন্য অপেক্ষা করবে যে আমি ভালো মতন ইফতারি খাই, হ্যাঁ গলা ভরি খাই, তারপর আমি নামাজ পড়বো। এটা কি রাসূলের সুন্নাত? রাসূলের সুন্নাত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, আমাদেরকে তো সেভাবে ইবাদত করতে হবে। রাসূল যেভাবে ইফতারি করেছেন, আমাদেরকে তো সেভাবে ইফতারি করতে হবে। আর আমরা যদি আমাদের মন মতন ইবাদত করি, আমরা যদি আমাদের মন মতন খেয়াল খুশি মতন খাই, ভালো মতন মাগরিবের নামাজ পড়তে আসি, আমার জন্য আপনার জন্য কি মাগরিবের নামাজকে অপেক্ষা করবে? মাগরিবের নামাজটা আমার জন্য আপনার জন্য অপেক্ষা করবে? অনেক মানুষ আছে মাগরিবের নামাজ তার সময় মতন পড়ে না। এরকম ধ্বংস হয় কিনা হয় আমাদের। আপনারা বলেন আর না বলেন, আপনারা রাজি থাকেন আর রাজি না থাকেন, যেটাই সত্য এটাই হচ্ছে সমাজের বাস্তবতা। প্রিয় উপস্থিতি, রমজান মাসটি খাওয়ার মাস নয়, রমজান মাসটি হচ্ছে খাওয়ানোর মাস। রমজান মাসটি কী মাস? কথা বলেন, রমজান মাসটি কী মাস? খাওয়ানোর মাস। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষকে বেশি খাওয়াইতেন। একটা হচ্ছে দরিদ্রদেরকে। কাদেরকে? দরিদ্রদেরকে। আমরা আমাদের সামর্থ্য আছে, বাড়ির পাশে একটা লোক অসহায়, খাইতে পারতেছে না, সে একটু ভালো তরকারি খুঁজতেছে, সে একটু খাওয়ার জন্য রোজাটা একটু রাখবে, সে কত কষ্ট করে রোজা রাখতেছে, আমরা তার একটু খবর নিই না। অথচ আমাদের সামর্থ্য আছে, আমাদের সব কিছু আছে, আমরা আমাদের প্রতিহিংসায় আমরা পাড়াপ্রতিশ খবর নিই না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে দরিদ্রদেরকে খাওয়ানো আর রমজানে রোজাদারদেরকে খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কয় শ্রেণীর মানুষদেরকে খাওয়াইতেন বলেন? কয় শ্রেণীর মানুষদেরকে খাওয়াইতেন? 2 শ্রেণীর। একটা হচ্ছে দরিদ্রদেরকে, আরেকটা হচ্ছে রোজাদারকে। একটা হচ্ছে দরিদ্রদেরকে, আরেকটা হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি। যদি কেউ কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে সে উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতারি করায় আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার গলাকে গর্দানকে দোজখ থেকে দূরসরি করে দেন। শুধু তাই নয়, রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারি করাতে হবে। আমি প্রথমে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার বাইরে কেউ ইসলাম বুঝলে সে হচ্ছে বোকা, সে জাহান্নামে যাবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করছে। আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে। এরপরে যাই, আমাদের আরেকটা জিনিস অভ্যাস খারাপ। প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বলছি আপনারা মনে কষ্ট নেন না, আমি আপনাদের মঙ্গলের জন্যই বলছি। রমজান মাসটি হচ্ছে একটি ইবাদতের মাস, রমজান মাসটি হচ্ছে সওয়াব অর্জনের মাস। কোন কাজটি করলে, কোন আমলটি করলে আমরা সওয়াব পাবো বেশি, আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে। সেটা আমরা কি করি? বাস্তবতা তুলে ধরলে মনে কষ্ট নেবেন, সময় কিন্তু শেষের দিকে। বাস্তবতা তুলে ধরলে মনে কষ্ট নেবেন। এই জন্য আমরা সাহারি খেতে উড়ি, সাহারি খাওয়ার জন্য উড়ি। আমরা পুরুষ, আমরা সাহারি খাওয়ার জন্য উঠি। মহিলারা আমাদের আগে উঠে নাকি পরে উঠে? বলেন, মহিলারা আমাদের আগে উঠে নাকি পরে উঠে? আগে উঠে। আমরা নবাব, আমরা পুরুষের বহু কিছু হয়ে গেছি। আমরা গুরুত্বে উড়ে মুখ দিয়ে মতো খানা শুরু করি। অথচ একজন মহিলা, একজন ঘরের বিবি, সে আপনার জন্য, আপনার রাগারাগির বইয়ে সে তার যদি নামাজ পড়ার ইচ্ছাও যদি থাকে, সে নামাজ পড়তে পারে না, সে নামাজ পড়তে পারে না। আপনার আমার রাগের কারণে যে টাইম মতো ইফতারিতে সাহারি নাই কেন, এলোটপলোট হয়েছে কেন? আপনার আমার রাগের কারণে কোনো মহিলা যদি নামাজ পড়তে চাই না, মনটা যে আমি দুরাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহর কাছে একটু কতক্ষণ কান্নাকাটি করবো, কিন্তু মহিলাটা আপনার জন্য আমার জন্য পারে না। এরকম হয় কিনা আমাদের? কি লাভ? এগুলো কেন করি আমরা? এগুলো কি সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু হায়াল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দিনকাল যখন যত ঘনিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের গতি আরো বেড়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলের স্ত্রী সাক্ষী দেয় যে রমজানের যত ঘনিয়ে আসতো, রমজানের রোজা যত বাড়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের গতি আরো বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ। কিরকম বেড়ত? ইযা দাখালাল আশরু হায়াল লাইল, রাতের মধ্যে বেশিরভাগ অংশে তিনি কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল করতেন বেশি বেশি, তাহাজ্জুদ নামাজ পড়তেন বেশি বেশি। আর কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ওয়া আইকাদু আহলাহু, তিনি তার পরিবার পরিজনের সবাইকে জাগায় দিতেন। ইবাদত করার জন্য তার পরিবার পরিজন সবাইকে কি করতেন? জাগায় দিতেন। জাগায় দিয়ে কী করতেন? জাগায় দিয়ে তিনি তার পরিবার, তার সমস্ত স্ত্রীদেরকেও অর্ডার দিতেন, তোমরা নামাজে দাঁড়ায় যাও, তোমরা নামাজে দাঁড়ায় যাও, নামাজ আদায় করো, তোমরা নামাজে দাঁড়ায় যাও, নামাজ আদায় করো। ইবাদতের দিকে উৎসাহ দিতেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাত, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আর আমরা কি করি? একজন মা আগে বাড়ি উঠি আপনার জন্য, আপনি ঘুম থেকে উঠে যে খানা লাগাই দিছি, আর ওই মা আমার জন্য আপনার জন্য নামাজ রাখি, তাহাজ্জুদ নামাজ রাখি, দোয়া ইস্তিগফার রাখি, সে আপনার জন্য খানা রেডি করতেছে। এটা রাসূলের সুন্নাত না। রাসূলের সুন্নাত হচ্ছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? রাসূলের সুন্নাত হচ্ছে সবাই মিলে নামাজ পড়ছে, সবাই মিলে দোয়া ইস্তিগফার করছে, সবাই মিলে কান্নাকাটি করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার সবাই মিলে কেউ থাল দিছে,
কেউ বাটি নিছে, কেউ লবণ নিছে, কেউ ভাত নিছে, কেউ তরকারি নিছে। একজন একদিক থেকে এগুলো নিয়ে গোলা গালা নিয়ে সবাই একত্রিত বসে খানা খেয়েছে, সবাই একত্রিত বসে সবাই একত্রিত বসে সাহারি খেয়েছে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ প্রিয় ভাইয়েরা। আর এবার করে যদি আপনি একটা নিলেন, আপনার ওয়াইফ একটা নিলেন, আপনার মেয়ে বা আপনার ছেলে একটা নিল, কেউ পানি নিল, কেউ লবণ নিল, এবার করে একে অপরের যদি সহযোগিতা করে কাজ করে, তাহলে এতে কি বরকত নাই? অবশ্যই আছে। কত বরকত দেখেন, একদিকে দিই আপনিও তাহাজ্জুদ নামাজ পড়লেন, আপনার ওয়াইফও তাহাজ্জুদ নামাজ পড়লো, আপনার ছেলেটাও তাহাজ্জুদ নামাজ পড়লো, আপনার মেয়েটাও তাহাজ্জুদ নামাজ পড়লো, সবাই পড়লো। সবাই যখন পড়ি এবার সাহারি খেতে বসে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সাহারির মধ্যে যত বরকত আছে, যত ফজিলত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহারি বরকত আমাদের দান করতেছেন। প্রিয় ভাইয়েরা, সময় অতিরিক্ত হয়ে গেছে, রোজা তো সমস্যা নাই, মনে কষ্ট নেবেন না, জিনিসগুলো বলতে হয়। রমজানের মধ্যে যদি রমজানের আমলগুলোর কথা না বলি, তাহলে অন্য জুমার মধ্যে বলি লাভ কি, ঠিক না? এই জন্য সময় একটু লেট হইলেও আমি আপনাদেরকে রাসূলের তরিকা মোতাবেক, রাসূল যেভাবে ইফতারি করেছেন, রাসূল যেভাবে সেহরি খেয়েছেন, রাসূল যেভাবে পরিজনদেরকে ইফতারি করার জন্য সাহারি খাওয়ার নির্দেশ দিয়েছেন, আমি আপনাদের সম্পর্কে এই বিষয়গুলো আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দগিতে এবং আপনাদের সবাইকে এই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। তারা সুন্নাত পড়লে সুন্নাত একটি সরকারি ঘোষণা আছে, সেটা হলো আগামী 15 তারিখ শনিবার জাতীয় বিজ্ঞানী ক্যাপসুল পাওয়ানো। বিজ্ঞানী ক্যাপসুল ছিলেন আপনারা ছোট বাচ্চাদেরকে এটা